নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি এডভিকান থেকে প্রকাশিত নতুন 2026-এর পিএসসি মিসেলিনিয়াসের উপর 50টা প্র্যাকটিস সেট। এই বইটা নিয়ে বিশদে আমি আলোচনা করব, তবে তোমাদেরকে সবার আগে বুঝতে হবে এই বইটা কাদের প্রয়োজন। ধরা যেতে পারে তোমার কাছে থিওরি বই আছে, অর্থাৎ পিএসসি মিসেলিনিয়াসের যে থিওরি বইগুলো হয় সেগুলো তোমার কাছে রয়েছে। ইতিমধ্যে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, আমরা একটা বুকলেস ভিডিও বানিয়েছি পিএসসি মিসেলিনিয়াসকে কেন্দ্র করে, একাধিক বই দেখিয়েছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো, ইউটিউবে সার্চ করে চ্যানেলেও পেয়ে যাবে। এবার কারো মনে হচ্ছে আমি শুধু প্র্যাকটিস সেট চাই, আমার থিওরি প্রয়োজন নেই, আমি শুধু প্র্যাকটিস করতে চাই, বিগত বছর প্রশ্নোত্তর থাকলে ভালো এবং তার সাথে প্র্যাকটিস করবো, তাই তাদের জন্যই হচ্ছে এডভিকানের 50টা প্র্যাকটিস সেটের পিএসসি মিসেলিনিয়াসের এই বইটি। এটা দাম করা হয়েছে 550। তোমার দেখিয়ে দিই এখানে। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইতিমধ্যে অনেকে সংগ্রহ করে ফেলেছো, যারা বইটা সংগ্রহ করতে চাও আমরা বলে দেবো কীরকম দাম পড়বে, আমাদের কাছ থেকে নিতে পারো। আর এরকমই ইউটিউব চ্যানেলে বেস্ট বুক রিভিউ দেখার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো শুরু করা যাক। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এটা লাইক করে দিও। এডভিকান হচ্ছে তপতি পাবলিশার্সেরই একটি গ্রুপ এবং তাদের কিন্তু ইতিমধ্যে একটা থিওরি বই বের করা হয়েছে, যেটা আমি বুকলিস্ট ভিডিওটা দেখিয়েছি, পরে আলাদা করে ভিডিও করব। এডভিকান থেকে এটা শুধু প্র্যাকটিস সেট, এখানে যেন লেখা আছে 50টা প্র্যাকটিস সেট, যার মধ্যে 13টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স। প্রিভিয়াস ইয়ার্স বলতে 2002 সাল থেকে 2024 একদম নতুন প্রিভিয়াস ইয়ার্সগুলো সব রয়েছে। তারপর আরও 37টা সেট বাকি থাকে, তো সেগুলো লেভেল 1-এর মধ্যে 15টা সেট, লেভেল 2 10টা সেট, লেভেল 3 12টা সেট, এইভাবে 3টে লেভেলে একাধিক সেটে ভাগ করা আছে। এখানে যত সেট তুমি এখন দেখতে পাবে সব কিন্তু ব্যাখ্যা করা, পুরোপুরি সলভ করা। তারা নিঃসন্দেহে বেশ ভালো বই, এরকম চওড়া মোটা একটি বই। ঠিক আছে, চলো এবার ভেতরে আমরা দেখে নিই বিষয়গুলো কিরকম কি রয়েছে। সূচিপত্র বেসিক্যালি তোমরা দেখতে পাবে যে প্রথম 13টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স 2002 সাল থেকে 2024 সাল অবধি একদম নতুন আপডেটে সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। লেভেল 1 হচ্ছে, তারপর দেখো লেখাই আছে 15টা সেট হচ্ছে লেভেল 1-এর, সব ব্যাখ্যা আছে। লেভেল 2 এর ক্ষেত্রে 10টা সেট আছে এত অবধি, আর লেভেল 3 এর ক্ষেত্রে 12টা সেট আছে এবং বইটা শেষ হচ্ছে 540 পেজের এখানে। এবং আমরা দেখে নিই বা ভেতরে কীরকম রয়েছে। প্রথমে আমরা যেমন দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার্সগুলো রয়েছে, এই 2024 সালে যেটা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার্স। দেখো প্রশ্ন আছে নিচে, কিন্তু যেখানে যেখানে অঙ্ক, তোমরা জানো 25 নম্বর অঙ্ক থাকে আর 75 নম্বর জিকে, সেইভাবে কিন্তু মিলিয়ে আছে যেমনটা পরীক্ষায় থাকার কথা, এবং সব ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখবে প্রশ্ন উত্তর ব্যাখ্যা, প্রশ্ন উত্তর ব্যাখ্যা, এবং ব্যাখ্যার ক্ষেত্রে একাধিক পয়েন্টস রয়েছে, মানে সুন্দর করে এক্সট্রা ইনফরমেশন দিয়ে কিন্তু ব্যাখ্যা করা আছে। যেমন তুমি এটা প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রে এখন দেখছো, একটু পরে যখন প্র্যাকটিস সেট দেখবেন দেখা যাবে, এটা দেখাচ্ছি, এখানে কিন্তু সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 2024 সালের সেটটা আমরা এখন দেখছি, এইভাবে সব ব্যাখ্যা আকারে সুন্দর করে গুছিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে অনেকটা ভালো করে বানানো হয়েছে। এখানে শেষ হয়ে গেল 100টা প্রশ্ন। একই রকমভাবে 2020 সালের প্রশ্নটা দেখে নাও। আমরা প্র্যাকটিস সেট কিছু ভালো করে দেখবো, আমি জাস্ট এখন তোমাদের প্রিভিয়াস ইয়ার্সগুলো পরপর দেখাচ্ছি। দেখো পুরোপুরি সলভ করা আছে। 2018 সালের প্রশ্ন সব ব্যাখ্যা আকারে রয়েছে। 2013 যে যে বছর হয়েছে, যখন যখন পরীক্ষা হয়েছে। 2011 এখানে শেষ। তারপর 2010, 2009 অঙ্ক জিকে সব সমাধান করা আছে ব্যাখ্যা সহ। 2007, তারপর 2006, তোমাদের সবটাই দেখাচ্ছে। 2005 নলেজ ক্যাপসুল সব ব্যাখ্যা করে সুন্দর করে বুলেট পয়েন্টের আকারে রয়েছে। 2004, 2003, 2002, ব্যাস 2002 থেকে 2024 কমপ্লিট হয়ে গেল। এবার লেভেল 1-এ প্র্যাকটিসের শুরু হচ্ছে, যেখানে যেমনটা আমরা কভারও দেখেছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। 15টা সেট রয়েছে, এটা সেট 1। দেখা যাক কিরকম বিষয় আছে। ওভারঅল একবার দেখিয়ে দিই। এখানে প্রথমে জিকেগুলো পরপর আছে, তারপরেই এখান থেকে অঙ্কগুলো শুরু হলো। 100টা এখানে শেষ হচ্ছে প্রশ্ন, এবং তারপর জিকের পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে উত্তর সমেত, দেখতে পাচ্ছ। তারপর অঙ্কেরও পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে।
এখানে শেষ। চলো দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন। প্রায় কত বছর আগে মেহেরগড়ে বসতি গড়ে ওঠে? এটা একটা প্রশ্ন রয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক কে? জিজ্ঞেস করা হচ্ছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? দিল্লির সুলতানি আমলে কোন স্থানে হীরের খনি ছিল? তবে এখানে দেখো আরেকটা রয়েছে, মহলওয়ারি বন্দোবস্তটি কে প্রবর্তন করেন? এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। অ্যানি বেসান্ট কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? এদিকে চলে আসি, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। কত সালে সাইমন কমিশন ভারতে আসেন জিজ্ঞেস করা হচ্ছে। চিনি শিল্পের জন্য প্রধান কাঁচামাল কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সঠিক জিজ্ঞেস করা হয়েছে। এদিকে চলে আসলাম, সুন্দরবন কোন ধরনের অরণ্য জিজ্ঞেস করা হচ্ছে। মৎস্য উৎপাদনের অগ্রগতিকে তুমি কি বলবে? ডিম ফুটে নিম্ফ উৎপন্ন হয় কোন প্রক্রিয়া সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ধাতুর কোন বৈশিষ্ট্যের জন্য তা চকচকে হয়? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে নিয়োগ কে করেন? RH ফ্যাক্টর বলতে কি বোঝায়? একটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই ঘটতে হবে যদি জিজ্ঞেস করা হচ্ছে। এই প্রশ্নটা দেখো, সম্প্রতি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? একটা নতুন প্রশ্ন নেওয়া হয়েছে। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে চলবে জিজ্ঞেস করা হচ্ছে। কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন? আর এদিকে দেখা যাক, ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করে সেখানকার এমন লোকসঙ্গীতের নাম কি জিজ্ঞেস করা হচ্ছে। পরে এদিকে চলে আসলাম, এদিকে অঙ্ক রয়েছে, ঠিক আছে, অ্যারিথমেটিক সব সুন্দর করে রয়েছে। এবার ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা সব ভালো করে দেওয়া আছে, নাও উত্তর এবং ব্যাখ্যা। যেমন একটু তুমি দেখালাম, সিক্রেট টিপসও থাকছে বেশ কিছু ক্ষেত্রে। যে অঙ্কের পুরোপুরি সমাধান করে দেবে, অঙ্ক এবং ব্যাখ্যা সব। এটা লেভেল 1-এর মধ্যে পরবর্তী সেট। এক কাজ করি, লেভেল 2-এর সেটে একবার দেখে নিই, সবগুলো থেকে একটা করে সেট আগে দেখে নিই, তারপর আবার এইগুলোতে ফেরত আসছি। লেভেল 2-এর সেট এখান থেকে শুরু হচ্ছে। আমরা এখানেও একটা সেট দেখে নিই। এখানে যেমন দেখতে পাবে 100টা প্রশ্নই রয়েছে, 75টা জিকে এবং তারপর 25টা অঙ্ক নিয়ে, এবং সব সমাধান ব্যাখ্যা করা আছে। প্রথমে জিকেরগুলো, সিক্রেট টিপস এখানেও রয়েছে, এবং তারপর অঙ্কগুলোর যে সমাধান সেগুলো করে দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক প্রথম থেকে কয়েকটা প্রশ্ন। হরপ্পা সভ্যতায় কবর দেওয়া রীতি সম্পর্কে নিম্নের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় জিজ্ঞেস করা হচ্ছে। বঙ্গের থেকে, অর্থাৎ সেই সময় বাংলা থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন তিনি কে? ব্যারাকপুরে ড্যাশ তারিখে ব্রিটিশ আধিকারিকদের ওপর হামলা করার দায়ে মঙ্গল পাণ্ডের ফাঁসিতে মৃত্যু হয়? বন্দিজীবন বইটির লেখক কে? কে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তীর্থঙ্কর মানে কি জিজ্ঞেস করা হচ্ছে। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? নিম্নের কোন সম্রাটের উপাধি ছিল উত্তরাপথ সামিন? নিম্নে কে রাজা কৃষ্ণদেব রায়ের সহকবি ছিলেন না জিজ্ঞেস করা হচ্ছে। মোগল আমলে গুজরাটের দেশ পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল, এর মধ্যে কোনটি? ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তোমরা সবাই জানো এগুলো। এদিকে যেমন দেখা যাক, লেপচা, অসমিয়া, ভুটিয়া শ্রেণী দেশ পরিবারে অন্তর্ভুক্ত? ভাঙর হলো। ভারতে তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটি? পরের কথায় আসলাম, LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ সীমানা, এটি ভারত ও অন্য কোন দেশের মধ্যে অবস্থিত জিজ্ঞেস করা হচ্ছে। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী? বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ হলো। চোখের স্বচ্ছ বহিরাবরণটি হলো। শব্দের প্রতিধ্বনির কারণ জিজ্ঞেস করা হচ্ছে। বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয়, এর মধ্যে কোনটি জিজ্ঞেস করা হয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কোনটি কাচের পাত্রে রাখা যায় না জিজ্ঞেস করা হচ্ছে। নিচের কোনটি অ্যাসপিরিন নামে পরিচিত? তারপর এখানে দেখো, হোম বাউন্ড ছবিটি 2026 সালে অস্কারের জন্য কোন বিভাগে তালিকাভুক্ত হয়েছে? নতুন প্রশ্ন নেওয়া হয়েছে। নিচের কোনটি হরিয়ানা 23তম জেলা হিসাবে স্বীকৃতি লাভ করলো? প্রতি বছর কোন দিনটিতে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হিসেবে পালিত হয়? 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে কোন দেশগুলিকে বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে।
ওয়ার্ল্ড কাপটা হবে কোথায় তোমরা জানো? সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। 2026-এর নির্বাচনীতে জয়লাভের পর কে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? কে ফেব্রুয়ারি 2026-এ রাষ্ট্রপতির শাসন প্রত্যাহারের পর মণিপুরের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? এগুলো জিজ্ঞেস করা হচ্ছে। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? সহজ পাঠের লেখক কে? কলকাতা মুম্বাই জাতীয় সড়ক যা আগ্রার মধ্য দিয়ে গেছে তার নাম কি জিজ্ঞেস করা হচ্ছে। নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভালো ভালো প্রশ্ন নেওয়া হয়েছে। প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী কে? মহিলা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর এখানে অঙ্কগুলো রয়েছে, আজ আমরা দেখালাম যে সব ব্যাখ্যা করে দেওয়া আছে জিকে। 75টা প্রশ্নেরই ব্যাখ্যা রয়েছে, তারপর অঙ্কের যে সমাধান সেগুলো সব করে দেওয়া রয়েছে। এবার লেভেল 3-র একটা সেট প্রথমে দেখে দেওয়া যাক। এখান থেকে শুরু হলো লেভেল 3। এবার এটার একটা সেট দেখবো আমরা। দেখতে পাচ্ছি সব প্রশ্নপত্রগুলো এখানে প্রথমে রয়েছে, 75টা জিকের প্রশ্ন, তারপর অঙ্কগুলো রয়েছে এবং সব কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে জিকেগুলো। সিক্রেট টিপস রয়েছে এবং তারপর অঙ্কের যে পুরোপুরি সমাধান সেটা আমরা দেখতে পাচ্ছি করা আছে। তো লেভেল 1 লেভেল 2 আমরা ইতিমধ্যে দেখেছি একটা করে সেট। লেভেল 3 এই সেটটা দেখে নিই। চলো দেখে নেওয়া যাক। এখান থেকে শুরু হচ্ছে। বৈদিক যজ্ঞের বিষয়ে নিচের বক্তব্যগুলি বিচার করো, মানে কোনটা সঠিক কি সঠিক নয় বা শুধুমাত্র কোনটা হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এটা কিন্তু লেভেল আরেকটু বেড়েছে আর কি, মানে বলতে পারো আরেকটু টাফ হচ্ছে এরকম সেন্সে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে ভারতের বিভিন্ন নগরে উত্থান সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করতে বলছে। রুদ্রমা দেবী প্রসঙ্গে নিচের বা নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করো। প্রাচীন ভারতে নিম্নের কোনটি সন্ধি বিগ্রাহিকা নামে পরিচিত? ইবন বতুতার বর্ণনা অনুযায়ী ভারতের ডাক ব্যবস্থা সম্পর্কে নিম্নের কোন বিবৃতি সঠিক সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের অভিযান সম্পর্কে নিম্নের কোন বিবৃতি সঠিক জিজ্ঞেস সেটা বলতে বলছে। এতক্ষণে বুঝতে পারছো লেভেল একটু হাই হয়েছে। এখানে কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, শুধু একটা সিঙ্গেল আনসারে কিন্তু হচ্ছে না, কোন বিবৃতি সঠিক সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যেমন এখানে দেখো বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে কোডে প্রদত্ত সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম জিজ্ঞেস করা হচ্ছে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর মধ্যে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ সম্পর্কে নিম্নের বিবৃতিগুলি বিচার করো। এরকম ভাবে লেভেল বাড়ছে কিন্তু। ভারতের জাতীয় আন্দোলনের প্রাথমিক পর্যায় সম্পর্কে নিম্নের বিবৃতিগুলি বিচার করো। 1942 সালে ভারত ছাড়ো রেজলিউশন সম্পর্কে নিম্নের কোন বিবৃতি সঠিক সেটা জিজ্ঞেস করছে। নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করো। নিম্নের কোনটি অসহযোগ আন্দোলনের কর্মসূচি নয় সেটা জিজ্ঞেস করছে। নিম্নের কোনটি সুভাষচন্দ্র বোসের উক্তি জিজ্ঞেস করা হচ্ছে এখানে। নিম্নের কোন বাঁধে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব? দাক্ষিণাত্যের মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্ফটিক আগ্নেয়শিলার ওপর ড্যাশ মৃত্তিকা উৎপন্ন হয়। নিম্নের খনিজগুলোর মধ্যে কোনটি ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায় না? নিচের বিবৃতিগুলি বিচার করতে বলছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? পরের পাতায় যাচ্ছে। নিচের কোন জেলায় ব্যারিড ট্র্যাক বারিন্দ্র ভূমি লক্ষ্য করা যায়? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের ঘটনাকে কি বলা হচ্ছে? জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোন সংকটের মধ্যে রয়েছে? নিম্নে কোন রাজ্যে টেরাকোটা মন্দির মানে বিষ্ণুপুর অবস্থিত? গঙ্গাসাগর মেলা নিম্নের কোন রাজ্যে মকর সংক্রান্তির সময় অর্থাৎ 13 জানুয়ারি থেকে 15 জানুয়ারি প্রতি বছর সংগঠিত হয়? বস্তুর ওজন কোথায় সবচেয়ে কম? ডায়মন্ড কিসের পরিবর্তিত রূপ তোমরা জানবে। পৃথিবীতে বস্তুর ভর 10 কেজি, বস্তুর ওজন কত জিজ্ঞেস করা হচ্ছে। চাপ পরিমাপ করা হয়। এম শেলে কতগুলি ইলেকট্রন থাকে জিজ্ঞেস করা হচ্ছে। সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে নিচের কোনটি বর্তমান? বিসিজি ভ্যাকসিন এর মধ্যে সি কি? কোনটি মানুষের বৃহত্তম অঙ্গ? অনুচক্রিকার অন্য নাম কি? আরশোলা জলে বাঁচতে পারে না কারণ এর শ্বসন অঙ্গটি ড্যাশ। ডলফিনকে শ্রেণীবদ্ধ করা হয় এগুলোর মধ্যে কোনটার মধ্যে? মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি পাওয়া যায় কোথায়? ইটাই রোগ কার প্রভাবে হয়? একটি কোষে ডিএনএ হলো জিজ্ঞেস করা হচ্ছে। প্রাপ্তবয়স্ক মানুষদের হাড়ের সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে। কেন্দ্রের মন্ত্রী পরিষদে কয়জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা যায়? নিম্নের কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন? কৃষি ও মাছ ধরার কার্যক্রম কোন সেক্টরে অন্তর্ভুক্ত? তারপর আরো ধরো দেখা যাক। 2025 সালের 26শে জানুয়ারি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম কি ছিল জিজ্ঞেস করা হচ্ছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি দ্বারা ঘোষিত 2027 সালের প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? 6 থেকে 13 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহর আয়োজন করেছিল? আরো ধর এদিকে আসা যাক। বিরসা মুন্ডা শহীদ দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? ভারতে প্রতি বছর কবে হিন্দি সাংবাদিকতা দিবস পালন করা হয়? এইভাবে জিকের বিষয়গুলো হয়ে যাওয়ার পর অঙ্কগুলো রয়েছে, আর যেমনটা তুমি দেখতে পাচ্ছ জিকে সব কিন্তু ব্যাখ্যা করে সমাধান করা আছে, যেমনটা পুরো বইতেই হয়ে এসেছে, এবং সব ক্ষেত্রে অঙ্কেরও পুরোপুরি সমাধান রয়েছে। তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 একটা করে সেট আমরা ইতিমধ্যে দেখে নিলাম। এবার র্যান্ডম ভাবে আরো কিছু সেট ধরো আমরা দেখে নিই। তো ইতিমধ্যে তোমরা দেখলে বিগত বছর রয়েছে, 3টে লেভেলে ভাগ করা আছে। যেমন ধরো এই লেভেল 1 এর এই সেটটি বরং দেখি। প্রাচীনতম বেদ কোনটি? গৌতম বুদ্ধ কোথায় অশ্বত্থ গাছের নিচে বৈদিক জ্ঞান লাভ করেন? যশোবর্মন নিম্নের কোন রাজ্যের একটি বিখ্যাত শাসক? পাল বংশের পতনের পর বাংলায় কোন বংশ প্রতিষ্ঠিত হয়? দিল্লির সৈয়দ বংশের প্রথম শাসক কে? তানসেন কার রাজসভা অলঙ্কিত করেছেন বা করতেন? গুরু গোবিন্দ সিং কত খ্রিস্টাব্দে খালসা পন্থ তৈরি করেন? 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর তোমরা জানো কে বাংলার নবাব হয়েছিলেন এবং শেষ নবাব? 1807 শেষ স্বাধীন নবাব। 1857 সালে সৈয়দ আহমেদ খান কোথায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? দেশীয় সংবাদপত্র আইন কত সালে পাস হয়? দাদাভাই নৌরোজি তার সম্পদ নির্গমনের তত্ত্ব, এটা ইংরেজি টার্মটা ইউজ করা হয়, কোন বইতে বর্ণনা করেন? জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রতিবাদে কে ব্রিটিশদের নাইট উপাধি ত্যাগ করেন তোমরা জানো? মাদুরাই অভয়ারণ্য বিখ্যাত কিসের জন্য? সুভাষচন্দ্র বোস কোন সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন? কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল কোথায় অবস্থিত? সৌররশ্মিতে নিম্নের কোন উপাদানটি সর্বাধিক মাত্রায় থাকে? ফণী মনসার কাণ্ডকে কি বলবে বা কি বলা হয়? মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো? অজয় নদী যে দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো? কোন বছরে হাম্পিকে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? তারপর দেখা যাক। জল সমের একক জিজ্ঞেস করা হচ্ছে। নিম্নের কোন মৌলিক অধিকারটি ভারতের সংবিধান নিশ্চিত করে না জিজ্ঞেস করা হয়েছে? বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য হলো নিম্নের কোনটি? আইএনএস আরনালা কি ধরনের জাহাজ জিজ্ঞেস করা হচ্ছে? ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে কবে পালিত হয়? ভারতের প্রথম কোন রাজ্যটি শহরের বসবাসকারী মানুষদের জন্য মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করলো? উত্তর কোরিয়ার জন্য ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? ভারতের মেটার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? প্রকাশ পাডুকোন কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা জানবে? গিরিশ কার্নাড কিসের সঙ্গে যুক্ত ছিলেন? ঠিক আছে, তারপর এখানে অঙ্কগুলো রয়েছে, সমস্ত জিকের ব্যাখ্যা করে উত্তর দেওয়া রয়েছে অনেকটা ভালো করেই, এবং এরপর অঙ্কগুলোরও সমাধান করে দেওয়া আছে। চলো লেভেল 2 এর একটা সেট পরের দিকে আমরা দেখে নিই। হ্যাঁ, এটা এবং দেখা যাক। ভারতের কোন অঞ্চলে চালুক্য সাম্রাজ্য গড়ে উঠেছিল জিজ্ঞেস করা হচ্ছে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে কোন মুঘল শহীদ নির্মাণ করেন? বিখ্যাত হাজি আলী দরগাটি কোন শহরে অবস্থিত? লর্ড লিটন কি উদ্দেশ্যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তোমরা জানবে 1878 গ্রহণ করেছিলেন? ভারতের দেশ সালে বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে তাতিয়া টুপি ছিলেন অন্যতম, তোমরা সবাই জানো। 1813 সালে চার্টার আইনের মাধ্যমে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা কত বছর বর্ধিত করা হয়? স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন তোমরা জানো? আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়? ভারতে স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয়? নিম্নের কোন ঘটনাটি 1919 খ্রিস্টাব্দে ঘটেনি জিজ্ঞেস করা হচ্ছে? কে গান্ধীজিকে 1915-16 খ্রিস্টাব্দে ভারত পরিভ্রমণে উপদেশ দেন তোমরা জানো? মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় সেটা জিজ্ঞেস করা হচ্ছে? ব্লাইন্ড ভ্যালি কোথায় পাওয়া যায়? দোদাবেতা পিক কোথায় অবস্থিত? টুইডিয়াল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধ কাদের মধ্যে রয়েছে? দামোদর ভ্যালি কর্পোরেশন কি? হিমালয়ের সব থেকে বাইরের রেঞ্জকে কি বলা হয় তোমরা জানো এগুলো সবই? পশ্চিমবঙ্গ অবস্থিত, এটা বলতে হবে কোনটা সঠিকের মধ্যে। পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য পরিচিত?
পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ ফসল চাল কতটা জায়গা জুড়ে চাষ হয়? গঙ্গার মোহনার কাছে যে দ্বীপটি ধীরে ধীরে উদয় হচ্ছে তার নাম কি? ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য করা হয়েছে এগুলোর মধ্যে কোনটা? একটি বিন্দুতে ক্রিয়াশীল শক্তিগুলিকে কি বলা হয়? নিচের কোনটি বেগ গ্রেডিয়েন্টের একক? নিচের কোনটিকে কোষের পরিপাকথলি বলা হয়? ঠিক আছে। নিচের কোনটি পাকস্থলিতে নিঃসৃত হয় না? সবুজবিহীন উদ্ভিদ এবং প্রাণীদের পুষ্টির পদ্ধতি হলো। মস্তিষ্কের কোন অংশ থেকে স্পাইনাল কর্ডের উৎপত্তি হয়েছে? কোন হরমোন খরা সহনশীলতার সাথে সম্পর্কিত? কোন নেতা গণপরিষদে ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন করেন তোমরা জানবে? সংবিধানের মূল কপি লেখার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? নিচের কোন মামলায় প্রস্তাবনাকে সংবিধানের অংশ নয় বলে রায় দিয়েছে? সর্বশেষ যে কমিটি কর সংস্কারের বিষয়ে তার প্রতিবেদন পেশ করেছে তাকে বলা হয়। 1 মে 2026-এ সিটি ইউনিয়ন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? দিল্লি খেল মহাকুম্ভ-তে কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? 2026 সালের ফেব্রুয়ারিতে একটি লুনার হ্যাবিটেট সিমুলেশন মিশন সম্পন্ন করা হয়। ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী কে ছিলেন? 2026 সাল থেকে সুগার ফ্রি এয়ারপোর্ট ক্যাব সার্ভিস প্রদানের জন্য ভারত ট্যাক্সির সাথে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএআই একটি মৌ স্বাক্ষর করল। ভারতের প্রথম ড্রাইভার মালিকানাধীন সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি কোন পরিষেবা পরিচালনা করে? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স এনআরআই 2025-এ ভারতের র্যাঙ্ক কত জিজ্ঞেস করা হচ্ছে? 2026 সালে রিজার্ভ ব্যাংক কর্তৃক উদযাপিত ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক এর থিম কি জিজ্ঞেস করা হচ্ছে? ডক্টর জাকির হোসেন ছিলেন। বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা কে করেছিলেন? ভারতের পার্লামেন্টের দুটি সভার নাম কি তোমরা জানো? এইভাবে জিকে প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর অঙ্ক রয়েছে, আর জিকে সম্পূর্ণরূপে সমাধান করা আছে দেখতে পাচ্ছ, এবং তারপর অঙ্কগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে। জিকে ব্যাখ্যা, অঙ্কের সমাধান। এবার লেভেল 3 থেকে একটা লাস্ট সেট আমরা দেখে নিই। একটু পরের দিকে যাই, এই সেটটি এবং দেখা যাক। নিম্নের শাসক ও সাম্রাজ্যের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক জিজ্ঞেস করা হচ্ছে? নিচের বইগুলির মধ্যে কোনটি কৌটিল্য রচনা করেছেন? প্রাচীনকালে কাম্মাকারাস শব্দটির দ্বারা কি বোঝানো হতো? নিম্নের কে পার্সি শাসকের দূত হিসাবে বিজয়নগরে প্রেরিত হয়েছিলেন? কোন মুঘল সম্রাট আগ্রাতে শীষমহল নির্মাণ করেন? 1844 খ্রিস্টাব্দে কোথায় গাদগারি বিদ্রোহ হয়েছিল? 1857 সালে মহাবীরদের উত্থানের সময় উত্তরপ্রদেশের বারুটে সংগঠিত একটি যুদ্ধে শাহমালকে হত্যা করা হয়। এই ঘটনাটি কত সালে ঘটেছিল জিজ্ঞেস করা হচ্ছে। কোন সময় লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি 2016 সালেতে ফেব্রুয়ারিতে, যার 100 বছর পূর্ণ হয়েছে, এটি প্রতিষ্ঠা কে করেন জিজ্ঞেস করা হচ্ছে। গান্ধীজি প্রথমবারের জন্য ভারতের বিশাল জনসভার উপস্থিত হন। এই ঘটনা কোন শহরে ঘটেছিল? ভারতের কটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করেছে? টোটো হলো এক আদিম উপজাতি সম্প্রদায় যাদের দেশ রাজ্যে দেখা যায়। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার জিজ্ঞেস করা হচ্ছে? দার্জিলিং হিমালয়ের পাদদেশের সমভূমি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কি নামে পরিচিত? পরের পাতায় যাচ্ছে। সংসদের কোন অধিবেশনে যোগ না দিয়ে পদত্যাগকারী প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? জলঢাকা নদীর উপর কোন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় ভালুকা অভয়ারণ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন নদীকে কিউল নদীর সঙ্গে তুলনা করা হয়? মানুষের এন্টুযুক্ত প্রধান নেচন পদার্থ হলো জিজ্ঞেস করা হচ্ছে। স্নায়ুকোষের শাখাবিহীন প্রবর্ধকের নাম জিজ্ঞেস করা হচ্ছে। সালোক সংশ্লেষে যে যৌগটি জারিত হয় সেটি কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। অ্যান্টিজেনবিহীন রক্তের শ্রেণী জিজ্ঞেস করা হচ্ছে। মরফিন উপঘাটতি পাওয়া যায় কোথায়? ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। জলের উপর তেল পড়লে তা ছড়িয়ে পড়ে কারণ? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রীকে তার নাম জিজ্ঞেস করা হচ্ছে। ভারতের কোন রাজ্যে বাঘ গুহা অবস্থিত যেখানে বৌদ্ধ দেওয়াল চিত্র পাওয়া যায়? আই অ্যাম আ সোলজার্স ওয়াইফ বইটি কে লিখেছেন? দ্য এম্পায়ার অফ গ্ল্যাডনেস উপন্যাসটির লেখক কে? পিথুরা চিত্রকলা কে আঁকে? নিম্নলিখিত কোন নৃত্যরূপটি রাজস্থানের সঙ্গে সম্পর্কিত নয়?
তারপর এখানে অঙ্কগুলো রয়েছে, জিকের সমস্ত ব্যাখ্যা করে দেওয়া দেখতে পাচ্ছ, এবং অঙ্কেরও সমস্ত সমাধান করে দেওয়া। তো তোমরা এতক্ষণ দেখছিলে এডভিখান থেকে প্রকাশিত পিএসসি মিসেলিনিয়াস 50টা প্র্যাকটিস সেটের নতুন এডিশনটি। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে এইভাবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।